নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দুর্গাপুজোর চেক ও পিঙ্ক মোবাইলের উদ্বোধন চুঁচুড়া রবীন্দ্র ভবনে। সুব্রত সমিতির সৌজন্যে কলকাতার ভিক্টোরিয়া এবার সমহিমায় ব্যান্ডেলে। আসছে বিস্তারিত খবরে। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বাঁশবেড়িয়া, চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর ও চাঁদদানি পৌরসভা এলাকার পুজো কমিটিগুলিকে চেক প্রদান অনুষ্ঠান আয়োজিত হলো। পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পিঙ্ক পুলিশ পেট্রোলিং এর শুভ সূচনা হলো। চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে বাঁশবেড়িয়া, চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর ও চাঁদদানি পৌরসভার দুর্গাপুজো কমিটিগুলির হাতে চেক তুলে দেওয়া হলো একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এই অনুষ্ঠানের মঞ্চ থেকে বেশ কিছু পুজো কমিটির হাতে সরকারি অনুদান বাবদ 85,000 টাকার চেক তুলে দেওয়া হয়। বাকিদের বিভিন্ন থানা থেকে প্রদান করা হবে এই চেক বলেই জানা গিয়েছে। দুর্গাপুজোর চেক বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি পিঙ্ক মোবাইলের উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ার্গি। একই সাথে বিগত দিনে হারিয়ে যাওয়া শহরবাসীর বেশ কিছু মোবাইল এদিন তুলে দেওয়া হয় মোবাইল মালিকদের হাতে। এদিনের অনুষ্ঠানে কমিশনারের পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, দুই বিধায়ক অসিত মজুমদার ও তপন দাশগুপ্ত সহ বিভিন্ন পৌরসভার চেয়ারম্যানরা। পুলিশ কমিশনার জানান, শহরের নারী নিরাপত্তায় নারী বাহিনী কাজ করবে। পিঙ্ক মোবাইল ভ্যান বিভিন্ন থানা এলাকায় টহল দেবে। বাইক নিয়ে উইনার্স টিম অলিতে গলিতে ঘুরবে। গ্রিন উইনার্স টিম ব্যাটারি চালিত সাইকেল নিয়ে ভিড়ে ঘুরবে, যেখানে বাইক গাড়ি ঢুকবে না। পুজোর সময় ইফটিজিং, ছিনতাইবাজদের ধরতে কার্যকরী ভূমিকা নেবে এই প্রমিলা বাহিনী। পিঙ্ক মোবাইল দেখুন, আমাদের 3 রকমের এখানে আমাদের পেট্রোলিং হয়। এখন আজ কিন্তু মহিলার নিরাপত্তা এটা কিন্তু বড় বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। আমরা উইনার্স টিম আমাদের করা আছে, যেখানে স্কুটি নিয়ে যে এলাকাগুলো, স্পেশালি যে শহরাঞ্চল এলাকায়, এরা স্কুটি নিয়ে কিন্তু টহল দেবে। এছাড়া যে মহিলা বিরুদ্ধে যদি কোনো ক্রাইম ঘটে, কোনো দুর্ঘটনা ঘটে, সে সমস্ত উমেন পুলিশ স্টেশন এটা তদন্ত হবে। পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রত্যেক জেলায় কিন্তু উমেন পুলিশ স্টেশন হয়েছে। সিপিসিতে 2টো পুলিশ স্টেশন আছে, উমেন পুলিশ স্টেশন, একটা শ্রীরামপুরে আছে, একটা চুঁচুড়াতে আছে। এছাড়া আমরা একটা অপরাজিতা টাস্ক ফোর্স করেছি, যত নিরাপত্তা সম্বন্ধিত যে কাজ করার আছে, যে পরিষেবা দেওয়ার ব্যাপার আছে, এই টাস্ক ফোর্স মাধ্যমে হবে। তার একটা অংশ হচ্ছে এটা পিঙ্ক মোবাইল, যেখানে স্কুটি নিয়ে যাওয়ার সম্ভাবনা, যেমন গ্রামাঞ্চলে, পঞ্চায়েত এলাকায় এবং দূরদূর এলাকা, যে রিমোট এলাকায়, আমরা পিঙ্ক মোবাইলগুলো সে কভার করবে। পাশাপাশি বন্যা পরিস্থিতিতে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে সদা তৎপর জেলা প্রশাসন। এদিন এমনটাই জানান হুগলির জেলা শাসক মুক্তা আর্য। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের যেটা আছে, আমাদের 24 ঘন্টা কন্ট্রোল রুমটা সেটা তার সাথে আমাদের যত যে ডিপার্টমেন্টগুলি রয়েছে, স্পেশালি এই যে কমিউনিটি বাস্টের সঙ্গে যাদের কাজ করার ইচ্ছা আছে, এখন আমরা জানি আমাদের অলরেডি একটা যেটা বন্যা হয়েছিল, তার নিয়ে আমরা রেস্টোরেশন কাজের দিকে আমরা নেমে গিয়েছি। তো এটির মাঝে আমাদের যেটা পিএইচই দপ্তর আছে আর আমাদের হেলথ দপ্তর থেকে আমরা হেলথ ক্যাম্পের উপরে অনেক জোর দেওয়া হচ্ছে। ইমিউনাইজেশন এটির মাঝে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তার সাথে সিমিলারলি আমাদের যেটা পশু দপ্তর থেকে, এআরডি দপ্তর থেকে, কেন কি পশু যারা আছে তারাও তো এইরকম প্রভাবিত হয়েছে, তাদের ক্যাম্পগুলো প্রত্যেকটা জায়গাতেই চলছে। এর সাথে আমাদের যতগুলি যে কলগুলো আছে, কেন কি ওটা তো যেহেতু জলে ডুবে গিয়েছিল, প্রত্যেকটাই ডিসইনফেকশন করা হচ্ছে। তাতে আমাদের বাজার, স্কুল, আইসিডিএস সেন্টার এটাকে একদম প্রায়োরিটি বেসিসে করিয়ে আমাদের যাচ্ছে। কেন পুজোর সময় তো একেবারে মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত জল ছাড়ে। আমরা আমাদের নিয়ে আমাদের যে প্রস্তুতিটা আছে সেটাকে নিয়ে আমরা তৈরি আছি। আর আমরা আপনাদের সমাজ মাধ্যমে আমরা যেটা আছে, আমরা আপনাদেরকে, আপনাদের সাথে যারা মানুষ আছে তাদেরকে সকলকেই ধন্যবাদ জানাই। কেন কি আমরা সকলেই অনেকটাই কোঅপারেট করিয়েছেন আমাদেরকে, যেখানে মানে যেখানে যেরকম সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। আর এই যে আগাম যে প্রস্তুতি পূজার জন্য আপনাদের কাছেও আমরা সকলের কাছে
অনুরোধ রাখবো কি যেটা সহযোগিতা করেন, আর যখনই এরকম কোনো মানে সেরকম যদি কোথাও যদি অ্যালার্ট হয় সেটা আমাদেরকে জানাবেন। আমরাও ওদেরকে সবসময় সচেতন করার চেষ্টা করছি যাতে ওটাকে একটু সিরিয়াসলি না, কেন কি অনেকেই মানুষ আপনারা জানেন কিছু মানে অনেকবার তাদের বাড়িতেও যাওয়া হয়েছিল, অনেকবার ওদেরকে বলাও হয়েছিল, তাতেও কিছু কিছু আছে কি না আমি আমারটা মানে আমি বেশি জানি আপনারা সেটা নিয়ে আপনাদের সমান মাধ্যমে এটাই শুধু তাদেরকে নিয়ে মানে সকলের কাছে অনুরোধ, আপনারা যে সহযোগিতার হাতটা বাড়িয়েছেন সেটাই আপনারা সকলেই সহযোগিতার হাতটা বাড়াবেন আর সকলেই সুন্দরভাবে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্কুলের টাকার গরমিল সংক্রান্ত বিষয় নিয়ে বচসা, হাতাহাতি সম্পাদক ও সোসাইটি থেকে অপসারিত এক সদস্যর মধ্যে। ঘটনাটি ব্যান্ডেলের ডানলপ ইংলিশ মিডিয়াম স্কুলে। স্কুলের টাকা সংক্রান্ত গরমিল বিষয় ঘিরে বচসা, হাতাহাতি সম্পাদক ও আগে কমিটিতে থাকা এক সদস্যের। ঘটনায় থানার দ্বারস্থ দুজনই। চাঞ্চল্য ব্যান্ডেলের ডানলপ কারখানা সংলগ্ন ডানলপ ইংলিশ মিডিয়াম স্কুলে। প্রসঙ্গত গত বুধবার স্কুলের টাকা খরচ সংক্রান্ত বিষয় নিয়ে বচসা শুরু হয় ওই স্কুলেরই সোসাইটিতে থাকা সম্পাদক মদন কুমার রাউত ও বিপ্লব সরকারের মধ্যে। মদন বাবুর অভিযোগ, আগে স্কুলের 9 জনের এই সোসাইটিতে বিপ্লব বাবু ছিলেন, তবে টাকা সংক্রান্ত নানান গরমিলের কারণে তাকে 2023 সালে সোসাইটি থেকে অপসারণ করা হয়েছিল। সেদিনে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে আমাদের পিএফ অনলাইন নেট ব্যাংকিং দ্বারা পেমেন্ট করতে গেলে আমাদের টাইম থাকে ব্যাংকের 3:30টার মধ্যে। তখন সেইখানে যেতে গেলে আমরা অ্যাকাউন্টেন্টকে বলি কি টাকা নিয়ে চলো, তাড়াতাড়ি হয়ে যাবে, কেন আমাদের ব্যাংকে লকার উপস্থিতি নেওয়া দরকার আছে, কিন্তু কাউন্সিলের পেপারটা এক্সামিনেশন পেপারটা থাকে। সেইখানে আমি যখন অ্যাকাউন্টেন্টকে বলি কি তুমি চলো, আর টাকা ছিল 45,000 টাকা নিয়ে চলো, যাওয়ার পথে তারপরে ওরা বিপ্লব সরকার ওইখানে বলতে কোনো টাকা যাবে না, কেন ওই অ্যাকাউন্টের মধ্যে কোনো টাকা পড়বে না, নতুন অ্যাকাউন্ট হবে। তখন আমি যাই অফিসে, তখন আমার অ্যাকাউন্টের একদম প্রেসারের মধ্যে ছিল। সকালেও রঞ্জিত সিং বলে ছেলে, অভয় যা আছে, বিকাশ দুবে, এরা গিয়ে হিসাব চাইতে গেলে কোথায় থেকে দেবে, ওরা কি আছে অথরিটি ওকে দেবে? হ্যাঁ, যার কাছে 18,000, 20,000, 29,000, 40,000 টাকার ডিফল্টার এরা সব রয়েছে, সেটা স্কুলে দখল করতে গিয়ে ও দিয়েছিল। আমি বলি তখন আমাকে ছেলে বার করে দেয়, বিপ্লব আমাকে মানে অফিসের মধ্যে মানে পৌঁছে দেয় আমার এখানে প্রিন্সিপালের সামনে, প্রিন্সিপাল জানে, তারপরে ঠেলে আমাকে বার করে দেয়। বার করার পরে রাস্তার বাইরে করে ওই বাঁধ মানে লাঠি দিয়ে মেরেছে আমার স্কুলের সামনে, একদম স্কুলের সামনে। এটা বিপ্লব একাই মেরেছে ও, লেকিন ওর সঙ্গে ছিল রঞ্জিত সিং ছিল, অভয় ঝা ছিল, আর ये বিকাশ দুবে ছিল, আর ये সব সোনু ছিল, জেএনটি সোশ্যাল যে রাত্রিবেলা কাজ করে 2022 সালে এরা স্কুলের মধ্যে সবার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। হ্যাঁ, করেছি, আমি এফআইআর করেছি। এবার আবারও একই সমস্যা সামনে আসতেই শুরু হয় বাকবিতণ্ডা এবং তা পৌঁছয় হাতাহাতিতে। ঘটনার জেরে আহত দুজনেই। বিপ্লব সরকার গুরুতর আহত অবস্থায় একদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, অন্যদিকে প্রাথমিক চিকিৎসার পর সম্পাদক মদন রাউতকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে বিপ্লব সরকারকে প্রশ্ন করা হলে তিনি কমিটি থেকে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি মানতে চাননি। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। দীর্ঘদিন উনি স্কুলের মধ্যে অত্যাচার চালান। ওনার রেকর্ডে থানা, পুলিশ, কোর্ট, প্রত্যেকটা কোর্ট বিল্ডিংয়ের ইট ওনাকে জানে। যখন থানায় ঢুকে থানার অনেক পুলিশ যারা দীর্ঘদিনের চাকরি ওনাকে জানে, ওনার চরিত্র উনি কি। মিথ্যা অভিযোগ করে কেউ করে লাভ নেই। তো উনি যেটা বলছেন সবার মিথ্যা অভিযোগ। কেন আমাকে ইন্টারনাল হ্যামারেজ করা হয়েছে, লাঠি নিয়ে আমাকে মারতে আসা হয়েছে, স্কুলের দরজাতে জানলা দরজা মধ্যে লাঠি দিয়ে লাঠি চার্জ করা হয়েছে। কোনো এক মহিলা উনি সঙ্গে নিয়ে এসেছিলেন এবং আমাকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল দীর্ঘ 3 ঘন্টা। ওর মাসল পাওয়ার লোকেরা আমাকে বাথরুম পর্যন্ত যেতে দেওয়া হয়নি, আমাকে জল খেতে দেওয়া হয়নি, আমাকে খাবার খেতে দেওয়া হয়নি। পুলিশ আসার পরে এবং কিছু গার্জিয়ান আসার পরে স্কুলের টিচার সমেত স্টাফেরা আমাকে সেখান থেকে উদ্ধার করে। তারপরে আমাকে পুলিশ এবং কিছু গার্জিয়ান, স্কুলের কিছু টিচার, স্টাফরা আমাকে সেই ঘর থেকে উদ্ধার করার পর আমি খুব মানে আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, আমার প্রেশারও বেড়ে যায়, আমাকে ইন্টারনাল হ্যামারেজ করা হয়। আমি এসে হসপিটালে ভর্তি হই। আমি এখনই হসপিটাল থেকে গতকাল ভর্তি হয়েছিলাম। আমি এখন হসপিটাল থেকে এলাম, এসে আমি এখন থানাতে সেই অভিযোগটাই জানাবো। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্কুলে।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা বিক্ষোভে সামিল হলেন স্কুল গেট চত্বরে। ঘটনাটি বলাগড়ের একটি স্কুলের। সপ্তম শ্রেণীর ছাত্রীকে স্কুল চলাকালীন শ্লীলতাহানির অভিযোগে অভিভাবকরা গেট আটকে স্কুলের সামনে বিক্ষোভে সামিল হলো। এমনই অভিযোগ উঠল বলাগড়ের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম বিশ্বজিৎ বারুই। অভিযোগ, এর আগেও ওই শিক্ষক স্কুলের ছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করেছেন। স্কুলের মদের বোতল নিয়ে আসারও অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। তাই এদিন ছাত্রীর শ্লীলতাহানির ঘটনার সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুলের গেটের সামনে শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে সামিল হন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বলাগড় থানার পুলিশ। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর অবশেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। হ্যাঁ, ছাত্রীরা গতকাল আমাদের মাস্টারমশাইদের কাছে অভিযোগটা জানিয়েছে এবং মাস্টারমশাইদের মাধ্যমে আমি অভিযোগটা জানতে পেরে সঙ্গে সঙ্গে আমি আমাদের স্কুল যে পরিচালন সমিতির প্রেসিডেন্ট এবং অন্যান্য সদস্য সকলকে জানিয়েছি এবং মাস্টারমশাইরা সবাই এ ব্যাপারে জানতে পেরেছেন। জানার পরে আমরা আজকে এলাকার যারা বিশিষ্টজন রয়েছে, শিক্ষানুরাগী বা বিভিন্ন অভিভাবক, তাদেরকে নিয়ে বসার ব্যবস্থা করেছি। অভিযোগ করছে যে এই শিক্ষক না স্যার, এই ব্যাপার আমার কাছে কোনো অভিযোগ আমি জানি না। না, উনি এখনো অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করেনি, আসেন। নিগৃহীতা ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই শিক্ষক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সুব্রত সমিতির সৌজন্যে কলকাতার ভিক্টোরিয়া এবার সমহিমায় ব্যান্ডেলে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। কেওটার শাহগঞ্জ সুব্রত সমিতির পুজো এবার 32তম বর্ষে পদার্পণ করেছে। এবারে এখানকার পুজোর থিম ভিক্টোরিয়া মেমোরিয়াল। মণ্ডপ সজ্জার শেষ পর্যায়ের কাজ চলছে জোর কদমে। ব্যান্ডেলের 3 নম্বর কেওটা মিলিটারি কলোনির শাহগঞ্জ সুব্রত সমিতির পুজো এবার 32তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবারে এখানকার থিম ভিক্টোরিয়া মেমোরিয়াল। তারই শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে। এবারে এখানকার পুজোর বাজেট প্রায় 10 লক্ষ টাকা। প্রতি বছরই নানান আকর্ষণীয় মণ্ডপ সজ্জা উপহার দেন এই কমিটির উদ্যোক্তারা। এদিন তাদের পক্ষ থেকে জানা গিয়েছে, স্থানীয় উত্তম ডেকোরেটরের সহযোগিতায় এবার কল্যাণীর এক শিল্পীর হাত ধরে গড়ে উঠছে এই মণ্ডপ। নিম্নচাপের চোখ রাঙানিকে উপেক্ষা করেই শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় চোখ ধাঁধাতে চলেছে অপরূপ এই মণ্ডপ। পুজোর কটা দিন প্রত্যেকবারের ন্যায় নানান সামাজিক কর্মসূচি থাকছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির পাশাপাশি অষ্টমীর দিন সমগ্র এলাকাবাসীরা মধ্যাহ্ন ভোজের ভোগ গ্রহণ করবে এই পুজো মণ্ডপ থেকেই। থিম হচ্ছে ভিক্টোরিয়া। এবারে বাজেট কত হচ্ছে? বাজেট প্রায় 10 লাখ টাকা। কোথাকার শিল্পী হচ্ছে আমাদের, উনি হচ্ছেন বলিউডের কাজ করেন। উনি রিসেন্ট বাহুবলী সিনেমার ইয়েটা করেছেন, মডিফিকেশনটা করেছেন। সেটা দেখেই আমাদের উত্তম ডেকোরেটর আছে আমাদের স্থানীয় উত্তমদা, ওনার মাধ্যমে আমরা এই যোগাযোগ করি শিল্পীর সাথে। এবং শিল্পীর বাড়ি হচ্ছে কল্যাণী। এই দুর্যোগের কারণে কিছুটা বাধা পড়ছে, কিন্তু আমরা আশা করছি মা যেমন আসছে, মা হচ্ছে আমাদের নিরাশ করবে না। মা হচ্ছে আগমনী বার্তা দিয়ে আমাদেরকে একটা শান্তি, একটা শৃঙ্খলা এবং হচ্ছে মানুষের যে সুখ সমৃদ্ধি সেই দিকেই নিয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়েও আমরা আমাদের পুজো কমিটি যারা উদ্যোক্তারা আছেন তারা প্রতিনিয়ত মানুষের যোগাযোগ রাখছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করছি যে এই দুর্যোগ কেটে যাবে এবং আমরা
দুর্গাপুজো সেভাবে যেভাবে প্রতি বছর আমরা ভালোভাবে সম্পূর্ণ করতে পারি আমরা সেইভাবেই করব। আমরা এই অঞ্চলের মানুষকে করব যে যারা আপনারা দূর থেকে আসবেন তারা ব্যান্ডেল স্টেশন থেকে অটো করে ওটা মেলটেকনি জিটি রোড আমাদের পুজো দেখতে আসবেন। সুব্রত সমিতি প্রতি বছর বিভিন্ন সময় বিভিন্ন থিম উপহার দিয়েছে আপনাদের কাছে। আমরা আশা করব আপনারা যদি আমাদের এখানে আসেন আপনারা নিরাশা হবেন না, আমাদের পুজো মণ্ডপে আপনারা আসবেন এবং আমাদের প্রতিমা দেখবেন, প্যান্ডেল দেখবেন। আমরা সর্বপ্রকার সাহায্য আপনাদের সহযোগিতা করব। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। গত 18/9/2024 থেকে নিখোঁজ নলডাঙ্গা কালীপাড়ার বাসিন্দা বছর 80 ধনা যাদব। নিখোঁজ ব্যক্তি শ্যামবর্ণ, নিখোঁজের সময় গায়ে ছিল লাল রঙের জামা। যদি কোনো সহৃদয় ব্যক্তি সন্ধান পান তবে যোগাযোগ করুন এই নাম্বারে 8100411904 অথবা 9836339651। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দুর্গাপুজোর চেক ও পিঙ্ক মোবাইলের উদ্বোধন চুঁচুড়া রবীন্দ্র ভবনে। সুব্রত সমিতির সৌজন্যে কলকাতার ভিক্টোরিয়া এবার স্বমহিমায় ব্যান্ডেলে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।